নতুন মা হিসেবে আমি একা হাতে কিভাবে সংসারের সব কাজগুলো করি সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমার সবার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আরশির ফিটারগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। আর আমি এই কাজটা সবসময় প্রথমেই করতে অনেক পছন্দ করি। এখানে আরশির ফিটারগুলো আমি ভালোভাবে ব্রাশ দিয়ে ধুয়ে নিচ্ছি। এইগুলো পরিষ্কার করার পর আমি ফুটিয়ে নিব। আর আমি সপ্তাহে 2 থেকে 3 দিন ফুটানোর ট্রাই করি। কে কে এই কাজটা করেন অবশ্যই জানাবেন কিন্তু। তারপর আমি সকালে নাস্তা তৈরি করে ফেলবো। এর ভিতরে আমি একটু ফ্রেশ হয়ে নেব। এখানে আমি আজকে লুচি তৈরি করব, তার জন্য লুচির ডোটা তৈরি করে ফেলেছি। আর এখানে আমি আজকে তৈরি করব হচ্ছে আলুর দম। আর সকালের নাস্তা আমি সব সময় করি না, কারণ রাতে অনেক লেট করে ঘুমাই, তাই সকালে আমি সঠিক টাইমে উঠতে পারি না। তাই চেষ্টা করি রাতে কিছু করে রাখার জন্য, যেটা সকালে খেতে পারবো। তাছাড়া আরশির পাপা সবসময় বাড়তি কিছু খাবার ঘরে রাখার চেষ্টা করে, কারণ সকালবেলা ঘুম থেকে যখন লেট করে উঠি তখন সেই খাবারগুলো খেয়ে তারপর কাজ করা শুরু করি আমরা দুইজন। তো এখানে কথা বলতে বলতে আমাদের লুচি বানানো হয়ে গিয়েছে, আর আলুর দম তো একদম কমপ্লিট। এখানে আমার লুচিগুলো প্রায় হয়ে গেছে, এখন এইগুলো আমি ভেজে নেব এক একটা করে। দুঃখের বিষয় হচ্ছে আমি লুচিগুলো বানিয়ে রেখেছিলাম, কিছু লুচি নিচে একদম লেগে গেছে। কি আর করার, আমি আর আমার হাজব্যান্ড খাবে, এখানে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করার কোনো দরকার নেই। তো সব লুচিগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এখন এইগুলো আমি, বাচ্চার মা বলে কথা, এখন সব কাজ তো আর সব সময় সময় মতন হয় না, কি বলেন বাচ্চার মায়েরা? অবশ্যই বলে যাবেন, কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে আমার সব লুচি আর আলুদম বানানো কমপ্লিট। এখন আমি এগুলো সব আমাদের রুমে নিয়ে আসছি খাওয়ার জন্য। তো ভাবলাম যে এখানে আমি আজকে দুপুরে যা রান্না করব সেইগুলো নামিয়ে রাখি। তো আজকে দুপুরে আমি মাছ রান্না করব, ফ্রিজ থেকে মাছ নামিয়ে রাখলাম। আর এখানে পটল দিয়ে আজকে মাছ রান্না করব, সেইগুলো নামিয়ে এখন আমি আমার হাজব্যান্ড সকালে নাস্তাটা করে ফেললাম। নাস্তা করার পর আমি আরশিকে খাবার খাওয়াই, তারপর আমরা তিনজন একটু রেস্ট নেই। মাঝে মাঝে আমরা ঘুমিয়ে যাই, মাঝে মাঝে না, ম্যাক্সিমাম সময়ই ঘুমিয়ে যাই। তো আজকে আমি ঘুমাচ্ছি না, তারা দুইজন ঘুমাচ্ছে। আমি ভাবলাম যে দুপুরে রান্নাগুলো একদম কমপ্লিট করে ফেলি। তো এখানে আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম, আর এর ভিতরে আমি বাকি আদার্স টুকটাক অনেক কাজ থাকে, সেই কাজগুলো সেরে নেই। আর এইদিকে আমার ভাত রান্না একদম হয়ে গিয়েছে। এখন আমি যেই মাছগুলো নামিয়ে রেখেছিলাম সেইগুলো ভালোভাবে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রাখবো। আর এভাবে মেখে রাখলে মাছের ভিতরে পরিপূর্ণ লবণটা যায়। যেই সবজিগুলো আমি নামিয়ে রেখেছিলাম এখন সেই সবজিগুলো আমি কেটে নেব। আজকে আমি রান্না করব হচ্ছে পটল আলু দিয়ে মাছ। তো আমার পটল আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেই মাছগুলো আমি হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আর পাঙ্গাস মাছ ভাজা খেতে আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে। আগে এই মাছটা আমার পছন্দ ছিল না, এখন এই মাছটা আমার অনেক বেশি ভালো লাগে। তাছাড়া পাঙ্গাস মাছের কাটাও খুব কম থাকে, তার জন্য বেশি ভালো লাগে। তো এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে আমার সবজিগুলো কাটাও শেষ, ধোয়াও কমপ্লিট। এখন আমি তরকারিগুলো ভালোভাবে কষিয়ে বসিয়ে দিব। তো এখানে আমার তরকারিগুলো ভালোভাবে দিয়ে এখন কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। যেহেতু এখন বাচ্চার মা, সব কাজগুলো খুব দ্রুত আমার করতে হয়। বাকি থালাবাড়িগুলো অফ ক্যামেরায় আমি সেইগুলো ধুয়ে নিয়েছি। এখানে আমি মাছের তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। আমি বললাম না মাছ ভাজা আমার খেতে অনেক ভালো লাগে, তাই তো আমি একটা ভাজা মাছ খেয়ে নিলাম। খাওয়ার পর এইদিকে বাকি মাছগুলো তরকারিতে দিয়ে দিব। আর ওইদিকে আমি আরশিকে একটু দেখে নিব আরশি ঘুম থেকে উঠে গেছে কিনা, কিন্তু গিয়ে দেখি ও ঘুম থেকে উঠে গেছে, ওর বাবার সাথে খেলতেছে। আর এইদিকে আমার তরকারিটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি গরম পানি বসিয়ে দিব, যেটা দিয়ে আরশিকে সবসময় আমি ফর্মুলার দুধ গুলিয়ে দিই। আমি সবসময় আরশির জন্য প্রত্যেক দিন একবার গরম পানি করি আর ওর ফ্লাক্সে রেখে দিই, যাতে আমার বারবার গরম পানি করতে না প্রয়োজন পড়ে। তো তারপর আরশিকে আমরা গোসল করিয়ে দিব। সবসময় আরশিকে আমি আর ওর বাবা মিলেই গোসল করে। আর আরশির সব কিছু সবার ফার্স্টে আমি রেডি করে রাখি, যাতে গোসল করিয়ে আনার পর কোনো কিছু খুঁজতে না হয়। তো আরশিকে অনেক দিন পর আজকে শ্যাম্পু করাবো। আমি সবসময় ওর শরীরে প্রোডাক্টগুলো ইউজ করি না, সপ্তাহের ভিতরে 3 দিন ইউজ করি মেবি। একটু বডি ওয়াশ দিয়ে ওর শরীরটা আমি ক্লিন করে নিব। আর আজকে একটু মাথায় শ্যাম্পু